লখাই একবারে কথা বল খোকা। লখাই 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 কথা বল। কে জুড়াবে আমি কোথায় গেলে লখাই পাবো? আমি কোথায় গেলে লখাই পাবো? বলে দাও বলে দাও। আমি নয়ন জল নিক্ষেপ করছি। না 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 না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। যদি আমি খন্দন করি হয়তো তুই চোখ করে কানি আড়াল হয়তো একটু হাসে হাসবে। তাই ওরে আখি জল জাতি বাষ্প এলাকায় ছুড়ে যাও। অনেক শ্রেষ্ঠ চাঁদা কাঁদবে না, হাসবে, নাচবে, গাইবে, আনন্দ করবে। কেউ নয়ন জল নিক্ষেপ করবে না, সকলেই নাচো। ও ভালো নাচে রে পানিয়ার চাঁদ সৌদাগরে ভালো। ও ভালো নাচে রে পানিয়ার চাঁদ সৌদাগরে ভালো। ওরে পুত্র বলল ভালো হলো, দুঃখ গেল দূরে ভালো। ওরে আজ হয়েছে কানের সাথে বিবাদ গেল বুঝে ভালো। ও ভালো ও ভালো ও ভালো নাচে রে পানিয়া চাঁদ সৌদাগরে ভালো। নাচে রে পানিয়ার চাঁদ সৌদাগরে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো গো? তুমি না আমায় কথা দিয়েছিলে সনকা প্রভাত হলে বৌমা এবং পুত্রবধূকে আমার বক্ষ মাঝে তুমি ফিরিয়ে দেবে। সনকা দাও দাও, তুমি ফিরিয়ে দাও আমার সন্তানকে। সনকা তোমার কাছে আমি অঞ্চল পেতে ভিক্ষে চাইছি। সনকা দাও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। না সনকা না। তোমাকে না বলেছিলাম কি সে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে। সনকা আজ আমার জানা ছিল না সনকা। আমি ভাবতাম যে শুধু মর্তের মানবরা বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আমার জানা ছিল না যে দেবতারাও বিশ্বাসঘাতক হয়। জানো সনকা, জানো দেবশ্রী বিশ্ব আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজ যদি দেবশ্রী বিশ্ব আমার সাথে বিশ্বাসঘাতকতা না করতো, আমি আমি আমার লখাইকে হারাতাম না সনকা। আমি যে জীবন যুদ্ধে হেরে গেলাম, হেরে গেলাম, হেরে কেউ রইল না সনকা। আমায় বাবা বলে ডাকার মতো, তোমায় মা বলে ডাকার মতো কেউ রইল না। ছিল গো ছিল, তোমাকে বারবার করে বুঝিয়ে বললাম স্বামী গো, দুজন মিলে এক মনে এক প্রাণী সে মায়ের চরণে দিব পুষ্পাঞ্জলি। সনকা মাতা ভবানীর পুষ্পাঞ্জলি দেওয়ার কথা বলছো তুমি। আজকের দিনে এমন কি কর্ম করলে সনকা যে তোমায় লখাই মা বলে ডাকবে, আমায় বাবা বলে ডাকবে? বলো একটিবার সনকা। আর চলো সকলে মিলে মা ভবানীর চরণে পুষ্পজল দিই। চলো সনকা। না তবে সে মা ভবানীর চরণে নয়। কার চরণে বলছো তুমি? কার চরণে জানো গো? কার চরণে? সে যে হচ্ছে মা মনসা। সনকা একটি বাড়ি তুমি ওই মুখ দেখার নাম উচ্চারণ করো, আমি তোমার জিভ ছেড়ে নেব। পূর্বে বুঝেছিলাম আমি যে কানে উদ্দিষ্ট হাত, এটা আমি দেখতে চাই না। ওই কে কোথায় আছিস? লখাইয়ের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চল সেই শ্মশানে। আমি পিতা হয়ে লখাইকে করে দেবো অগ্নিদহ। না না, আমার স্বামীকে আমি পড়াতে দেবো না। লখাইকে নিয়ে যাও। না দয়া করে বাবা,
কি বলছো বৌমা তুমি? আমার স্বামীকে আমি পড়াতে দেব না। বৌমা, সনাতন ধর্মের নিয়ম রয়েছে, যারা এহলোকে ছেড়ে পরলোকে গমন করে একটু একটু করে চন্দন কাষ্ঠ দিয়ে চিতা জ্বলিত করে তাকে যে অগ্নিদাহ করে দিতে হয়। ও বলি শ্বশুর বাবা গো, বৌমা, আমার স্বামীকে না পড়াবে না তোলে। ছেড়ে দাও। তুমি আমার কথাকে নিয়ে দিও না গো। তুমি নিয়ে দিতে দিও না। বাবা, বলি শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পড়াবে না তোলে। ধরো জলে ভাসা দিতে। ওগো না পুরাবে অনলেতে, না ফেলিবেন জলে। তবে কি করবো বৌমা? স্বামী লয়ে ভেসে যাব ওই না সাগর কুলে। সম্ভব নয়, তোর মধ্যে সম্ভব নয় বৌমা, এ সম্ভব নয়। দিনগো বাবা কদলির ভেলা, আমি ভাসিব সাগরী কুলে। ভেসে ভেসে যাব আমি দেবতা নগরী, যেথায় আছে হরগড়ি যাব দেবপুরী। প্রাণস্বামীকে ফিরে পাওয়ার তরে বৌমা, প্রথমে ফিরাবো বাবা শ্রীমন্তের সিঁদুর, তারপরে জিয়াইব আমার 6টি ভাসু। দয়া করে আমায় কেউ বাধা দেবেন না। এই যে হয় না বৌমা, হয় না। না, যে হেলোকে ছেড়ে পরলোকে গমন করে সেই আর কোনো জন্য ফিরে আসে না। তাই মিছে তোমার আশা বৌমা, এই মিছে আশা পরিত্যাগ করে দিয়ে একে একে রয়েছে গৃহমাজারে 6টি বৌমা, তাদের মতো থেকে যাও সুন্দরভাবে তুমি আমার এই চম্পকনগর রাজপ্রাসাদে। বাবা হ্যাঁ বৌমা। আমি কি পারবো কি পারবো না সেটা আপনার থেকে কেউ ভালো জানে না। বৌমা, আপনি ভেবে দেখুন, কি আপনারই জন্য আমি অষ্টকণ্ড লোহর গলায় সেদ্ধ করেছি। বৌমা? ছায়া মণ্ডপে আপনার সন্তান জ্ঞান হারালেন, সেই সময় আমি প্রাণীকে রক্ষা করলাম। আমি পারবো, আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে নিজের উপর। আমি জানি বৌমা, জানি অসাধ্যকে তুমি সাধন করেছ। আজ আমি তোমার সত্য কথা দিলেও থাকবে না আমার সম্পূর্ণ রাজপ্রাসাদে। কিন্তু বৌমা, অগনগরবাসী শোনো শোনো সর্বজনে পুত্রবধূর কথা, সেথাই যাইবে বধূ যেথাই দেবতা। বৌমা, যদি করো মনে আনহ বিমান, অতির সঙ্গে মনোরঞ্জে পরহে প্রস্থান, আমি নাহি দিতে পারবো তোমায় কদলের বৃক্ষ। কেন পারবেন না বাবা? এক এক করে 7টি সন্তান আমায় ছেড়ে চলে গেছে বৌমা। এই চম্পকনগর রাজপ্রাসাদে আমার মুখে আগুন দেওয়ার পর্যন্ত কেউ নেই। তাই আমার সন্তান সমতুল্য সেই কদলের বৃক্ষ, তাকে তো আমি তোমার হস্তে তুলে দিই। তাই বৌমা, তোমায় সেই কদল বৃক্ষের মূল্য দিতে হবে। আমি দেব। স্বামীর জন্য যদি আমায় ভিখারিনী সাজতে হয় আমি সাজবো। সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষে করব। আমি স্বামীর জন্য সবই কিছু করতে পারবো, যদি তাই হয়, কিন্তু আমার স্বামীকে আমি পড়াতে দেব না। বৌমা, যদি তাই হয় আজকের দিনে কদলের বৃক্ষ যদি তুমি দিতে হয়, তবে তোমায় যে আমায় করে দিতে হবে বৌমা। বেশ বাবা, আপনি আমায় সময় দিন। ওগো বাইরা, এমন কি দাদা নেই যে আমায় দানই করবে? এক রাজ্যের রাজকন্যা হয়ে আজ আমি স্বামীর জন্য ভিখারিনীর ভেষ ধারণ করলাম। নারীর ব্যথা নাকি নারীরাই বোঝে, তাই কৃপা করে আপনারা আমায় ভিক্ষে দেবেন।
জীবনটা জারি ব্যথায় ভরা সুখ চাওয়া তারি কেন বন্ধু কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল জীবনটা জারি ব্যথায় ভরা সুখ চাওয়া তারি কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কি যে পেলি সারা জীবনী পেয়ে গেলাম দুঃখের দরিয়া মন থেকে চাইনি দরদি গো চাওয়া পাওয়া এ জীবনে কি যে পেলাম সারা জীবনে ভাসলাম আমি দুঃখের দরিয়া চোখের জলে বাঁধবনে চোখের জলে বাঁধবনে হারালাম দুঃখ কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কেন বন্ধু ভালোবেসে
মুকুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল। বৌমা, আজ অবশেষে রাজকুলে জন্মগ্রহণ করতে ভিখারি সাজে শুধুমাত্র মৃত পতির জন্য হেরে গেলাম বৌমা, হেরে গেল। আজ আমি তোমার কাছে শত পরীক্ষা নিতে গিয়ে হেরে গেলাম। তবে বৌমা, অকুল সাগরে ভেসে যাবে তুমি সত্যই, পঞ্চমে কদলে ভেলায় ভাসবে সাগরের জলে, অন্য লোকে দেখে তোমার জাতিকুলো নেবে। তাই পরিধানে করে রয়েছে তুমি অশ্ব অলঙ্কারে বৌমা। এই মুহূর্তে যদি আমার সন্তানকে নিয়ে তুমি অকুল সাগরে ভেসে যেতে চাও, তবে তোমায় এই অষ্ট অলঙ্কার পরিত্যাগ করে দিতে হবে। অষ্ট অলঙ্কার যদি আমায় খুলে দেবে তবে পাবে লখাইকে, আর যদি অষ্ট অলঙ্কার আমায় খুলে দিতে না পারে বৌমা, তবে আমি আমার লখাইকে তোমার সাথে অকুল সাগরে ভাসতে দেব না, দেব না, দেব না। না বাবা না, দয়া করুন আমায়, আমায় দয়া করুন বাবা। বৌমা, আমি আমার স্বামীকে নিয়ে আমি যাব, স্বামীর জন্য আমি সবই কিছু করতে পারি বাবা। তবে দাও অষ্ট অলঙ্কার তুমি আমার হস্তে খুলে দাও। অবশ্যই দেব বাবা। এই অলংকারে রেখে আমি কি করব, কার জন্য রাখবো? যে দেখার সে তো আমায় ছেড়ে চলে গেল। পুষ্কুনিতে জলে নাই কি হবে তার কূপে, যে বা নারীর স্বামী নেই কি হবে তার রূপে। যার জন্য সাজ সজ্জা, যার জন্য পরনের অলংকার, ভগবানের মতো স্বামী সেই তো নেই। আমি কি করবি অলংকার? আমি চাই না বাবা, আমি চাই না। ওই আমার পরনের অলংকার লেহ শ্বশুর বাবা গো। আমার কর্ণের কুণ্ডল লেহ শ্বশুর বাবা গো। বৌমা, না বৌমা না, আমি যে মন থেকে চাইনি বৌমা, মন থেকে ও কি বাবা গো, চম্পলার রেহ দেরকে দেবে অভাগিনী বেহুলা মায়া না ভুলিবে শ্বশুর বাবা গো। আজ অষ্ট অলঙ্কার পরিত্যাগ করে দিলে বৌমা তুমি। জানি আজ শত বাধা দিলেও তুমি থাকবে না আমার চম্পকনগর রাজপ্রাসাদে। ওহো চম্পকনগর প্রজাবাসীগণ, কি করি একটি জীবিত মানুষের সাথে একটি মৃত মানুষকে ভাসিয়ে দিই? আমার যে মন চায় না, কিন্তু এদিকে আজ শত শত পরীক্ষাতেই জানো সকল পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আমার বৌমা। আমি জানি সে সতী কন্যা, দীর্ঘ বিশ্বাস আমার তার উপরে, তবু যে মন চায় না, তবু যে মন চায় না গো বৌমা। লাল বস্ত্র যে লাল সারে বস্ত্র, এই লাল বস্ত্র পরিধান করে ওগুলো সাগর তুমি যদি ভাসো,
হয়তো তোমার মনে আশা পূর্ণ হবে না। তাই এই মুহূর্তে অগ্নিপাষ্ট শাড়ি পরিত্যাগ করে দিয়ে তোমায় পরিধান করতে হবে শ্বেত বস্ত্র। বাবা, হ্যাঁ, আমি ধবল বস্ত্র পরিধান করব সত্যই, তবে হ্যাঁ, আপনার কথা আমি রাখছি, আমারও একটি কথা রাখতে হবে। কি বৌমা? সেই বস্ত্র যেন লাল পাড়ের হয়, তাহলে আমি পরিধান করব, নচিত নয়। বেশ বৌমা, আজ যখন ধবল বস্ত্র পরিধান করবে, সেই বস্ত্র খোড়া লাল করে শ্বেত বস্ত্র তুমি পরিধানই করো বৌমা। আর একটি কথা, আজ এই মুহূর্তে চলো আমার সাথে সেই গুঞ্জিয়ার ঘাটে। গুঞ্জিয়ার ঘাটে যে সকল মিলে প্রজাবাসীর সঙ্গে নিয়ে তোমাদের দুজনকে অকুল সাগরে ভাসিয়ে দেবো বৌমা। এসো, ছুটে চলো আমার সাথে সেই গুঞ্জনিয়ার ঘাটে। এসো বৌমা, এসো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, আমাকে চিনতে পারলেন? সবাই হা করে তাকিয়ে আছে। চিনতে পারবেন বা কি করে বলেন তো? গাড়ির মতো তো আমার পিছনে নাম্বার প্লেট লাগানো নেই যে বুঝে ফেলবেন। আমি বাবা সমাজপতি। এখন অবশ্যই সমাজপতি মানে কেউ বোঝে না, এখনকার ছেলেপিলে তো বোঝে না। এখন বোঝে কি মাস্তান, তার আগে কি বোঝে প্রধান, মেম্বার, এমএলএ। আগে কিন্তু বাবা সমাজপতি ছিল। সমাজপতি কথার অর্থ হচ্ছে সমাজে ভালো মন্দ সব কিছু দেখতে হয়। কে অন্যায় করেছে তাকে সাজা দিতে হবে, কে যদি ভুল করে থাকে ভুলটা সংশোধন করে দিতে হবে। তো গেছিলাম চাঁদ সদাগরের ছেলের বিয়ে, লক্ষিন্দরের। কি বা খেলাম, কি খেলাম, কি খেলাম রে বাবা, একদম কবজি ডুবিয়ে খেলাম। তাছাড়া আপনি না করে অমর করে সাগরে চলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে আমার। কিসের বিশ্বাস? আমার যে পুত্রবধূ সতী। সতী? হ্যাঁ, সে সতী কন্যা। শোনেন শোনেন, সতী দেখেছি আমরা অনেক সতী। সতী অহল্যাকে দেখেছি, সতী কইকেয়ীকে দেখেছি, হ্যাঁ? সতী দেখেছি আমি কুন্তীকে। এ হেন সতী কখনো দেখিনি যে এক রাত্রিতে নিজের স্বামীকে খেয়ে নিতে পারে। সমাজপতি মহাশয়, হ্যাঁ। কিন্তু আমি যে পরীক্ষা করেছি, কিসের পরীক্ষা? সে যেন মৃত্যু মাসকে জীবিত করেছে, ভুল করেছে, অষ্টলঙ্কার সিদ্ধ করে দিয়েছে, ভুল করেছে। আমার ছায়ামণ্ডপ বাবার পুত্রকে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। জাদুর মোহিনী করেছে। সমাজপতি জাদু জানে মেয়েটা, মেয়েটা জাদু জানে। জাদু না জানলে অমন করে ওই ওই লোহার গলায় সিদ্ধ করতে পারেন? কি বলছেন সমাজপতি মহাশয়? চলুন সন্তানকে নিয়ে শ্মশানে চলুন। না, শ্মশানে আজ আপনারা কৃপা করুন, কৃপা করে আমার পুত্রবধূ গোকুল সাগরে ভেসে যেতে দিন সমাজপতি মহাশয়। না, এটা সমাজের রীতি নয়। যদি সমাজে থাকতে হয় বাবু, তাহলে কিন্তু আমাদের সমাজের কথা মেনে চলতে হবে, নচেত আপনাকে এক ঘর করে দেবো আমরা। না, দাঁড়ান, ওরে বাবা, ওরে বাবা, দরজার মেয়ে কেমন করে রে বাবা? সাংঘাতিক গো, কিছু অপাগো। এই মেয়ে, এই বড়দের মাঝে তোমাকে কে আসতে বললো? হ্যাঁ, কে আসতে বললো? কারণ স্বামীটা আমার, তাই আমার যথেষ্ট অধিকারই রয়েছে আমার স্বামীর উপর। এক রাত্র স্বামীকে নিয়ে থাকতে পারলো না আমার স্বামী। স্বামী চলুন সদাগর মহাশয়, সমাজপতি মহাশয়, তিন লক্ষিন্দরকে তুলে না, আমরা তাকে শ্মশানে নিয়ে যাবো। কখনো নয়, জোরি করে যদি আমার স্বামীকে অগ্নিদাহ করা হয়, আমি ইতিমধ্যে নিজের জীবনকে আমি শেষ করে দেব। ভয় কিসে বাজা? এটাও যদি মারা যায়, দুটোর জায়গায় চারটা লুচি, দুটো মিষ্টির জায়গায় চারটে মিষ্টি পাবো। মরো তো বাবু, মরো, দেখবো মরো, মরলে আমাদের ভালো হয়। একটি মাত্র সন্তান ছিল, তাকেও তো তুমি খেয়ে নিলে, খেয়ে পর এখনো স্বাদ মেটেনি। শোনো, এই মুহূর্তে তোমার স্বামীকে আমাদের হস্তে তুলে দাও, আমরা তাকে শ্মশানে নিয়ে যাব। না, আমি নিয়ে যাব আমার স্বামীকে। কোথায়? দেবতা নগরী। দেবতা নগরী? আপনারাই বলুন, মরা মানুষ কেউ কোনোদিন জীবিত হয়?
রক্তে মাংসে করা মানব কোনোদিন জীবিত হয় না। তুমি একটা কাজ করো, এই মেয়ে মনে হয় স্বামীকে নিয়ে যাবে আর রাস্তায় থেকে গঙ্গার জলে ফেলে দিয়ে নিজের রূপ যৌবন নিয়ে সে অন্য কারোর সঙ্গে চলে যাবে। সমাজপতি স্তব্ধ হন। ছি, ধিক্কার আপনাদের উপরে। এক নারীর গর্ভে জন্ম নিয়ে এক নারীকে অপমান করছেন। আপনি আমাকে গাল দিচ্ছেন না, আপনি আমাকে অপমান করছেন না, আপনি নিজের গর্ভধারিণী জননীকে অপমান করছেন। এই মেয়ে, বড় বড় তো কথা বলছো কেন? কেন একটি নিশি নিজের স্বামীকে রাখতে পারলে না? আরে বড় সতী মনে দেখাচ্ছ তুমি। সে আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের দোষে হারিয়েছি। 7 পাকে অগ্নিকে সাক্ষী রেখে আমার স্বামী আমার শ্রীমন্তে সিঁদুর পরিয়েছে। আমার অধিকারই রয়েছে আমার স্বামীর উপরে। কিসের অধিকার? সিঁদুরের অধিকার? হ্যাঁ হ্যাঁ, এই সনাতন ধর্মে যারা মারা যায় তাদের স্মৃতি থেকে সিঁদুর কেড়ে নেওয়া হয়, হস্তের শঙ্খ শাখা ভেঙে দেওয়া হয়। তোমরা সকলে মিলে সিঁদুর আর শাখা মিশিয়ে দাও তো। সমাজপতি, খবরদার খবরদার, যদি কেউ আমায় হাত দিয়েছে, এই সিঁদুরের প্রতিজ্ঞা করে বলছি, কেউ যদি আমার সিঁদুর মোছার চেষ্টা করে আমি কাউকে ছাড়বো না। যদি আমায় মরতে হয় সবাইকে নিয়েই মরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মরো। শোনো, সত্যি যদি তোমাকে তোমার স্বামী নিতে হয়, শোনেন সদাগর মহাশয়, সরস্বতী মহাশয়, এই মুহূর্তে সমাজের মাঝে তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। কিসের পরীক্ষা? এই কি করছিস তোরা? কিসের পরীক্ষা? গুরুদেব, হ্যাঁ কি? কাছে নৃত্য করতে হবে। কাছের উপর নৃত্য করতে হ্যাঁ। হবে। কাছের উপর নৃত্য করলে তো মারা যাবে, মারা যাবে, লুচি খাওয়া যাবে, লুচি খাওয়া বুদিয়া যাবে। খাওয়া যাবে। ঠিক আছে, কাজ নিয়ে প্রথমে আমরা সমাজের লোক সকলে মিলে আলোচনা করে স্থির হয়েছি তোমাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা হলো তোমাকে নৃত্য করতে হবে ওই ধারালো কাচের উপর। সরস্বতী মহাশয়, পারবে না, আমার বৌমা পারবে না। বৌমা বলে দাও, আপনি উঠে দাঁড়ান বাবা। এই পরীক্ষা দেবে না, এই পরীক্ষা দেবে না বৌমা, বলে তো এই পরীক্ষা দেবে না, তুমি পারবে কি না। হলো? সিঁদুরের জোর কমে গেল? সমাজপতি, পারবে না তো। পরীক্ষা এ তো যুগ যুগ ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে হচ্ছে। শুধু নারীদেরই পরীক্ষা, নারীদের উপর অত্যাচার, অন্যায়, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কত নারী অত্যাচারে জীবনকে ত্যাগ করে দিচ্ছে শুধু কিছু কিছু পুরুষের কারণে। নারীদের নাকি ভুল, নারীরাই অপরাধী, নারীদের নাকি পায়ে পায়ে দোষ, তাই বারবার করে সমাজের কাছে পরীক্ষা দিতে হয়। আর পুরুষ অন্যায় করে না, পুরুষ অপরাধী নয়। কেউ কেন পারে না পুরুষের পরীক্ষা নিতে? কেন কেউ পারে না পুরুষের বিরুদ্ধে যেতে? কারণ নারীরা হচ্ছে মায়ের জাত। শতবার সন্তানে যদি মাকে লাথি দেয় তবু মা বুকে টেনে আদর করে। মা চায় না যে আমার সন্তানের অমঙ্গল হোক। এইটুকুই পার্থক্য পুরুষ আর নারীর মধ্যে। আমি দেব পরীক্ষা। পরীক্ষা দেবে? আমি প্রস্তুত। ঠিক আছে, দাও। এই যে হলো ধরালো কাচের উপর নৃত্য করো দেখি। কি বলছো বৌমা তুমি? হ্যাঁ বাবা, কিন্তু তুমি যে পারবে না মা। স্বামীকে নিতে হলে যে এইটুকু আমায় কর্ম করতেই হবে। বৌমা, হ্যাঁ, বেশ, আজ শত বদল যখন শুনবে না তুমি, তুমি তাই করো। ভালো করে দেখবে।
গজা! বেরিয়েছে বেরিয়েছে, কি বেরিয়েছে? রক্ত বেরিয়েছে। করে এই তো রক্ত। সে রক্ত নয়, আমার পায়ের আলতা। তোকে বলেছিলাম আমি কাজ আনতে, তুই আলতার বোতলের কাজ নিয়ে এসেছিস। হ্যাঁ? ধারণা অস্ত্র কাজ গুরুদেব। সভাপতি মহাশয়, এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে। ক্ষমা করবেন সদাগর মহাশয়, সমাজের যা নিয়ম তা আমাদেরকে করতেই হবে। এতে আপনি ভালো বলুন আর মন্দ বলুন, তাই সমাজের লোক সকলে মিলে স্থির করেছে আপনার বৌমাকে সাগরের জলে ভাসিয়ে দিতে। বেশ বেশ, তো আসুন, আজ সকল মিলেই আমার বৌমাকে চল হে, সাগরে ভাসিয়ে দেব। বোঝা। আসুন। চল। তাই বৌমা, আজ এই মুহূর্তগুলো সাগরে ভাসিয়ে দেবো তোমায়। তার পূর্বেই তুমি কখন ফিরে আসবে আমার চম্পনগর রাজপ্রাসাদে, আমায় কিছু প্রণালী দিয়ে যাও বৌমা। বাবা, পুনিয়া উষ্ণ ধানি যেই দিন ফুটিয়া হইবে অঙ্কুন, সেই দিন তো জানবেন গিয়েছে আমি কনক দেবপু। বাসুর ঘরে জ্বালালাম বাতি, না নিভিবে একরতি, সেই দিন জানবেন ফিরিয়ে পেয়েছি আমার প্রাণপতি। বৌমা, বাসুর ঘরের দরজা নিজ হস্তে করে গেলাম বন্ধ, যেদিন যাবে টুটে সেই দিন জানবেন এসেছি আমি আপনারই গণ্ডকিয়ার ঘাটে। বৌমা বেশ, বৌমা বেশ, তোমার দেওয়া প্রণালী আমি চাতক পাখির মতো চেয়ে থাকবো বৌমা, চাতক পাখির মতো চেয়ে থাকবো। তাই এসো, আজ এই মুহূর্তে একসঙ্গে পুত্র পুত্রবধূকে কল সাগরে ভাসিয়ে দেব। এসো বৌমা, এসো। ও হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ও হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এসো বৌমা। বাবা, আজ উজান বাহিয়া যাচ্ছে না কেন তোমার ভেলাখানা? কি করে যাই বলুন? কেন? আপনার কাছে রয়েছে হেতালি যষ্টি, ওই হেতালি দিয়ে আমার এই ভেলাকে স্পর্শ করুন, বৌমা আশীর্বাদ করে আমায় বিদায় করে দিন বাবা। বেশ বৌমা বেশ, আজ এই বিদায় যাত্রাতে বিদায় পথে আমি তোমায় আশীর্বাদ করব বৌমা। এত সাথে সাথে বাধা দিয়েও তুমি যখন শুনলে না ওকুল সাগরে তুমি ভেসে যাবে মৃত্যু কন্যা খেলা করে একমাত্র ডোমেরা, আজ হইতে তুমি চলে গেছো সেই ডোমের ঘরে। তাই যাই যাও বৌমা, দিলাম তোমার আশীর্বাদ, যেদিন ফিরে আসবে আমার গঞ্জের ঘটে আসবে তোমরা তুমি ডোমা নির্বেশে। বাবা, এ কি করলেন বাবা? বৌমা এ কি আপনি করলেন? কি বলবো? আমায় আশীর্বাদের বদলে আপনি অভিশাপ দিলেন বাবা। এ কি করলেন বাবা আপনি? যারই যেটা প্রাপ্য সে সেটাই পায়। বৌমা হয়তো আমার পাওনাটা বাকি ছিল, আমি আমার পাওনা পেয়ে গেলাম বাবা। বৌমা গো, জানি না আমি কি কপালে নিয়ে জন্ম হয়েছি, বৌমা তাই আমি আসি বাবা, আমি আসি। বৌমা যেও না বৌমা, থেকে যাও চম্পকনগর রাজপ্রাসাদে, যেও না। সকলেই ভালো থাকবেন, নিজের নিজের খেয়াল রাখবেন। শ্বশুরি বাবা গো, হো বৌমা আমি চলে যা বাবা, আমি চলে যা। শ্বশুর বাবা গো, আমি চলে যা বাবা,
যাই আর আমি চলে যাই বাবা আমি চলে যাই শ্বশুরি বাবা গো আমি চলে যাই বাবা আমি চলে যাই বিদায় গো বিদায় গো বিদায় গো আমি চলে যাই বাবা আমি চলে যাই যেখানে যার মূল্য থাকে না তাকে সেইখানে থাকতেও হয় না আমার জন্য হয়তো সংসারে নেই হয়তো আমারই কপালে সুখ নেই তাই আছে সবারই কাছে থেকে সকলের মায়া মমতা ভালোবাসা